চট্টগ্রামে গত 2 দিন বৃষ্টি না থাকায় কমেছে বেশিরভাগ নদ-নদীর পানি। তবে ক্ষয়ক্ষতি ভেসে উঠছে বিভিন্ন এলাকায়। দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে বন্যায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় 15,223টি বসতঘর এবং 332টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় 1,320 কিলোমিটার সড়ক এবং 160টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছে আমজনগণ পার্টি। হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর কালীগঞ্জ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল 35টি গ্রাম। প্রায় 1250 হেক্টর রোপা আউশ ধানের জমি ও 233 হেক্টর শাকসবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মৌলভীবাজারের কুরমা সীমান্তে বন্যা দুর্গতদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অপরদিকে নাটোরে বৃষ্টিপাত বন্ধ হলেও উজানের ঢলে নদ-নদী ও বিলের পানি বৃদ্ধি পেয়েছে। তবে লালমনিরহাটে এখনও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে 6 দিন পর রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ি ফরুয়া এলাকায় পানি কমলেও কাটেনি জনদুর্ভোগ। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে জানালেও ভুক্তভোগীদের অভিযোগ, আশ্রয়কেন্দ্রের বাইরে এখনও সরকারি কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাচ্ছে না কেউ। সকালে বান্দরবান শহরের বালাঘাটা আমবাগান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করার কথা জানিয়েছেন তিনি। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।